বন্ধুরা, একটা সময় যখন ছিল মহাবিশ্ব একদম স্থির ছিল, তখন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কোনো অস্তিত্ব ছিল না। আমাদের সুন্দর গ্রহ পৃথিবীর অস্তিত্ব ছিল না। বন্ধুরা, আমাদের মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় দুটি জিনিস হলো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। এই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি কি, এটি দেখতে কেমন, এবং এটির সৃষ্টি কিভাবে হলো, এর সাথে আমাদের মহাবিশ্বের কি সম্পর্ক রয়েছে, এবং এই দুটি জিনিসকে কেন মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জিনিস বলা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই মহাবিশ্ব কখনো আপনা আপনি সৃষ্টি হয়নি। কেউ না কেউ হয়তো এই বিশাল মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে। কেননা এত নিখুঁত এবং এত প্ল্যান করে এই মহাবিশ্ব কখনো আপনা আপনি সৃষ্টি হতে পারে না। তো বন্ধুরা, চলুন মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় দুটি জিনিস ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি সম্পর্কে জেনে নিই। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, একটা সময় বিজ্ঞানীরা মনে করেন এখন থেকে 13.8 বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের ফলে মহাবিশ্বের সূচনা হয়েছিল। এরপর থেকে মহাবিশ্ব ক্রমে প্রসারিত হচ্ছে এবং গত শতাব্দীর 90 দশক পর্যন্ত ধারণা করা হতো মহাবিশ্বের প্রসারণ একসময় থেমে যাবে। তখন মহাকর্ষের প্রভাবে সংকুচিত হওয়া শুরু করবে মহাবিশ্ব। কিন্তু এখন এটা প্রমাণিত হয়েছে মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না, বরং এর প্রসারণের গতি ক্রমেই বেড়ে যাচ্ছে। তখন বিজ্ঞানীদের মনে শুধু একটাই প্রশ্ন জাগে, এই মহাবিশ্ব কিভাবে আগের থেকে এখন আরও দ্রুত প্রসারিত হচ্ছে? এর পেছনে কি অলৌকিক কোনো শক্তি রয়েছে? এবং কি 1998 সালে জ্যোতি পদার্থবিজ্ঞানীরা একটি সুপারনোভার আলোক বিশ্লেষণ করে দেখতে পেলেন দূরবর্তী গ্যালাক্সিগুলোর ছুটে চলার গতি ক্রমশই বেড়ে যাচ্ছে। এই যুগান্তকারী আবিষ্কারটির পেছনে ছিল তিনজন জ্যোতি পদার্থবিজ্ঞানীর নিবিড় পর্যবেক্ষণ এবং গবেষণা। এরা হলেন অ্যাডাম রিস, সল পালমাটার এবং বায়ার্ন স্মিথ। এই আবিষ্কারটির জন্য 2011 সালে পদার্থবিজ্ঞানে তারা তিনজনই যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মহাবিশ্বের এই ত্বরান্ত্রিক প্রসারণের ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন কাজ। অবস্থা দৃষ্টিতে মনে হয় কোনো অদৃশ্য গুপ্ত শক্তি গ্যালাক্সিগুলোকে ক্রমাগত দূরে থেকে দূরে ঠেলে দিচ্ছে। এই গুপ্ত শক্তির নাম বিজ্ঞানীরা দিয়েছেন ডার্ক এনার্জি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মহাবিশ্ব প্রসারণের গতি এই ডার্ক এনার্জি করছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন মহাবিশ্বের শতকরা 68 ভাগই হলো এই ডার্ক এনার্জি। মহাশূন্যের সর্বত্রই রয়েছে এই সুষম অবস্থান। অন্যভাবে বলতে হয়, প্রকৃতপক্ষে এটি মহাশূন্যেরই একটি অন্যতম বৈশিষ্ট্য। মহাশূন্য আসলে কিন্তু শূন্য নয়, এর সর্বত্রই রয়েছে ডার্ক এনার্জি। এই গুপ্ত শক্তির প্রভাবে গ্যালাক্সিগুলোর দূরে সরে যাওয়ার গতি ক্রমশই বেড়ে যাচ্ছে। এক কথায় বলতে হয়, মহাকর্ষের বিপরীতে কাজ করছে এই ডার্ক এনার্জি। ডার্ক এনার্জির উৎস নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে নানা বিজ্ঞানের নানা মতামত রয়েছে। অনেকে মনে করেন আইনস্টাইনের সাধারণ অপেক্ষাকৃত তর্কের ফিল্ড সমীকরণ থেকে বাদ পড়া কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মাধ্যমে এই ডার্ক এনার্জির সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া সম্ভব। 1915 সালে আইনস্টাইন তার সাধারণ অপেক্ষাকৃত তর্কের ফিল্ড সমীকরণ থেকে একটি দ্রব্যের আশ্রয় নিয়েছিলেন। এই দ্রব্যটির নাম হলো কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। গ্রিক অক্ষর ল্যাডমা দিয়ে তিনি একে চিহ্নিত করেছিলেন। তখন ধারণা করা হতো মহাবিশ্ব চিরকাল স্থির অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে যখন মহাবিস্ফোরণ তর্ক আবিষ্কৃত হলো, তখন সম্প্রসারণশীল মহাবিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আইনস্টাইন তার সমীকরণ থেকে ল্যাডমাকে সরিয়ে দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হলো তার বিজ্ঞান জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু বর্তমান যুগের অনেক বিজ্ঞানী মনে করেন আইনস্টাইনের সমীকরণ থেকে বাদ পড়া সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মাধ্যমেই ডার্ক এনার্জির সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া সম্ভব। আবার অনেক বিজ্ঞানী মনে করেন মহাশূন্যের অসীম শূন্যতার মাঝে সর্বদাই কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের ফলে যে ভ্যাকুয়াম এনার্জি সৃষ্টি হচ্ছে সেটাই ডার্ক এনার্জির উৎস। কিন্তু এর সপক্ষে এখনও কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই। তবে সম্প্রতিকালে 2023 সালে একদল জ্যোতির্বিজ্ঞানী তাদের পর্যবেক্ষণ দেখছেন বিভিন্ন গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থিত সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলো এক ধরনের ভ্যাকুয়াম এনার্জি সৃষ্টি করছে। সেজন্য তারা মনে করেছিলেন এসব দানব আকৃতির ব্ল্যাক হোল থেকে ডার্ক এনার্জির সৃষ্টি হতে পারে। তবে এই বিষয় এখনও নিশ্চিতভাবে বলার সময় আসেনি, আর এই ডার্ক এনার্জির রহস্য এখনও অধরাই রয়ে গেছে। ডার্ক এনার্জির পাশাপাশি বিজ্ঞানীরা মহাবিশ্বের এক অদৃশ্য গুপ্ত বস্তুর সন্ধান পেয়েছেন। এর নাম তারা দিয়েছেন ডার্ক ম্যাটার। হ্যাঁ, এখন আমরা ডার্ক ম্যাটার সম্পর্কে জানতে চলেছি। এ নিয়ে সর্বপ্রথম গবেষণা করেছিলেন সুইলস জ্যোতির্বিজ্ঞানী ফ্লিস জুইকি। 1933 সালে তিনি কোমা ক্লাস্টার গ্যালাক্সিগুলোর সব নক্ষত্রের বর বিশ্লেষণ করে বুঝতে পারলেন দৃশ্যমান নক্ষত্রগুলো দিয়ে ওই গ্যালাক্সি পুঞ্জের প্রবল মহাকর্ষের বলের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তার কাছে মনে হলো ওই গ্যালাক্সিগুলোর ভেতরে আরও অনেক পদার্থ নিখোঁজ অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে 1970 সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী বেরি রুবিন
এবং কেন্ট ফোল্ড অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির অভ্যন্তরে নক্ষত্রের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে এবং বিশ্লেষণ করে দেখলেন ওই গ্যালাক্সির অভ্যন্তরে দৃশ্যমান পদার্থের চেয়ে অনেক বেশি অদৃশ্য পদার্থ রয়েছে। পরবর্তী সময়ে আরও নিবিড় পর্যবেক্ষণ এবং গবেষণার ফলে প্রমাণিত হয়েছে বিভিন্ন গ্যালাক্সিতে যে পরিমাণ দৃশ্যমান বস্তু রয়েছে সেগুলো দিয়ে গ্যালাক্সিগুলোর মহাকর্ষ বলের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। দৃশ্যমান বস্তুর বাইরেও অনেক বেশি অদৃশ্য বস্তু রয়েছে গ্যালাক্সির অভ্যন্তরে। এটাই হচ্ছে ডার্ক ম্যাটার বা গুপ্ত বস্তু, যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, কিন্তু তার মহাকর্ষ বল কাজ করে সব দৃশ্যমান বস্তুর উপর। বিভিন্ন গ্যালাক্সির ভেতরে বিদ্যমান মহাকর্ষ বলের পরিমাপ করে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটারের অস্তিত্ব সমন্বয় নিশ্চিত হয়েছেন। বিজ্ঞানীরা মনে করেন ডার্ক ম্যাটার না থাকলে গ্যালাক্সিগুলো গঠিত হতে পারত না। ডার্ক ম্যাটার এক অতি আশ্চর্য বস্তু, আমাদের ছেঁড়া পদার্থের সঙ্গে এর কোনো মিলই নেই। দৃশ্যমান আলো অথবা অন্য কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ডার্ক ম্যাটারের সঙ্গে কোনো রকম মিথক্রিয়া করে না, সেজন্য ডার্ক ম্যাটারকে দেখা যায় না। শুধু সমগ্র মহাবিশ্ব জুড়ে এর মহাকর্ষ বলের প্রবল প্রভাব লক্ষ্য করা যায়। ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি হয়েছে সেই বিষয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, কিন্তু বিজ্ঞানীরা পরিমাপ করেছেন মহাবিশ্বের শতকরা 27 ভাগই হলো ডার্ক ম্যাটার, মাত্র 5 ভাগ হলো আমাদের পরিচিত সাধারণ পদার্থ। তাহলে দেখা যাচ্ছে মানুষের যাবতীয় জ্ঞান বিজ্ঞান এখনও মাত্র 5 ভাগ দৃশ্যমান পদার্থকে ঘিরে, এর বাইরে আমরা এখনও যেতে পারিনি। মহাবিশ্বের বাকি 95 ভাগ পদার্থ ও শক্তি হলো এই ডার্ক ম্যাটার। এই গুপ্ত পদার্থ ও শক্তি রয়েছে মানুষের ইন্দ্রিয়ে ধরা ছোঁয়ার বাইরে। মানুষ এখনও এদের রহস্য বের করতে পারেনি বলেই এদের নামের শুরুতে ডার্ক অর্থাৎ তকমাটি জুড়ে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটারের রশি টানাটানি চলছে সেই সৃষ্টির গোড়া থেকে। ডার্ক ম্যাটার টানছে কাছে আর ডার্ক এনার্জি ঢেলে দিচ্ছে দূরে। তবে বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্বের সৃষ্টির শুরুতে ডার্ক ম্যাটারের পরিমাণ ছিল ডার্ক এনার্জির চেয়ে বেশি, কিন্তু বর্তমান মহাবিশ্বে ডার্ক এনার্জির পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এদের রহস্য রয়েছে এখনও অধরা। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে তো অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওতে একটি লাইক দিন। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।